মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, এই মানুষগুলোকে সামলান। নয়তো হাসিনাকে যেভাবে এই দেশ থেকে বিদায় করা হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গন্ডা বাহিনী যথেষ্ট। এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে পালিয়েছে, কোনদিন তারা আজও তাদের জায়গায় ফিরে আসেনি, সুতরাং হাসিনাও আসবে না। আমরা যে সমস্ত বিষয়গুলো এই 2 বছরের ভেতরে শুনতেছি, অনেক ষড়যন্ত্রের ফাঁদে অনেকে পা দিয়েছে। বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন, কোন নির্বাচনের মাধ্যমে আপনারা দায়িত্বে এসেছেন, এটা দেশ বিদেশ সবাই জানে। সুতরাং নতুন করে যাদের ষড়যন্ত্রে পা দিয়ে কলকাতায় অলরেডি তাসলিমা নাসরিন এসে যে সমস্ত কথাগুলো জানিয়েছে, এতে প্রমাণ হয়ে যায় বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছে অলরেডি তারা অন্তত পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের ফাঁদে হাসিনার মতো পা দিয়ে বসে আছে। কারণ আমাদের জান, আমাদের মাল, আমাদের নামাজ, আমাদের ইজ্জত আবরু সব আমরা অলরেডি এই ইন্না সলাতি ওয়া নুসুকি আয়াতের দ্বারা আল্লাহকে দিয়ে দিয়েছি। এই ময়দানে যারা আজকে এসেছে, এরা আমার মনে হয় আমার মতো আজকে বিদায় নিয়ে এসেছে। সুতরাং আমাদেরকে কোন গুজবে কান দিলে, ভয় দেখিয়ে, পৃথিবীর ইতিহাস যেটা বলে, এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে পালিয়েছে, কোনদিন তারা আজও তাদের জায়গায় ফিরে আসেনি, সুতরাং হাসিনাও আসবে না। এরপরেও এই দেশে এখন 11 দলকে ভালো ভাঙার জন্য, নষ্ট করার জন্য যারা চেষ্টায় আছে, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সর্বজন শ্রদ্ধেয় আলেম, তার ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় আমি এই পবিত্র চত্বরে দাঁড়িয়ে বলছি, মানুষগুলো সব জারজ সন্তান। ওনাকে শুধু জামাত ইসলামীর আলেম মনে করে না, দল মত নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মুসলমানের অগণন হৃদয়ের স্পন্দন তিনি। সুতরাং ছাত্র দলের নাম নিয়ে হোক, যুব দলের নাম নিয়ে হোক, তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছেন, অবশ্যই এর ভেতরে কোনো কাল্পিক প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, এই মানুষগুলোকে সামলান। নয়তো হাসিনাকে যেভাবে এই দেশ থেকে বিদায় করা হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গন্ডা বাহিনী যথেষ্ট। এদের কাজকর্মে এখন দেশের মানুষ অলরেডি অতিষ্ঠ। জুলাই যোদ্ধারা আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে কিছু মান অভিমানের কথা আজকে বিভিন্ন জায়গায় বলেছে। আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি মন্ত্রণালয় পর্যন্ত। কোন কাজ জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই সনদের জন্যই তারা করতে দিতে চায় না। সবগুলো জায়গায় তারা চাঁদাবাজি, দখলবাজি করে অলরেডি দখল করে রেখেছে। কুষ্টিয়াকে আমরা সাজাতে যাদের হাত ধরে কাজ করব, তাদেরকে ওরা উপরে লবিং করে বিদায় করে দেয়। কুষ্টিয়ার ডিসি কে বিদায় করেছে, টিএনও কে বিদায় করেছে, হাসপাতালের ডিডি কে বিদায় করেছে। আমরা কাজ করবো কাদের দিয়ে? সুতরাং আমাদের উপরে রাগ না করে আপনাদের যে সমস্ত ভাতা, যে সমস্ত টাকা পয়সা, সম্মান গুলো আমরা রাষ্ট্র থেকে নিয়ে আসবো, একটাও তারা রাজি না, আরো আপনাদের মুছে ফেলতে চায়। আমরা আজকের এই ময়দান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, শুভবুদ্ধির উদয় হোক। আপনারা 5 বছর চালান, কিন্তু ভালোভাবে চালান। বাংলাদেশে এখন যদি জামাত ইসলামী সহ যারা আমরা 11 দলীয় সংসদ সদস্যরা সংসদ বয়কট করে রাজপথে আসি, 2 দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্য বলছি, দেশটা যদি চালাতেই হয় ভালোভাবে চালান। জুলাই সনদ মেনে নিলে আমাদের যদি সমস্যা না থাকে, আপনাদের সমস্যা কি? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি, দেশের জন্য সব ষড়যন্ত্রে পা না দিয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। সেদিন 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হয়েছিল। সেদিন এই সরকারের কোন বুলেট বাহিনী এই যোদ্ধাদেরকে থামায় রাখতে পারে নাই। তারা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। আমরা লক্ষ্য করেছিলাম, এই যুদ্ধ যখন শুরু হয়েছিল, ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করে জুলাই যোদ্ধাদেরকে আহত করেছে, কিন্তু পেদানি খেয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, গতকাল বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে সাথে নিয়ে ছাত্র দলের গুন্ডা বাহিনী আক্রমণ চালিয়েছে, নিরীহ ছাত্রদের উপরে নির্যাতন চালিয়েছে, কোন জায়গা পেদানি খেয়ে পালাতে হয়েছে। আমি ছাত্র দলকে সাবধান করে দিয়ে বলতেছি, শিবির হচ্ছে মৌচাক, আর মৌচাকে ঢেল দেওয়ার চেষ্টা করবেন না। হাসিনার চাইতে অনেক আগেই বাংলাদেশ থেকে পালাতে হবে।
আপনারা রেডি আছেন তো? ছাত্র দলের গুন্ডামিকে ভয় পান নাকি? আমি এই দেশের তৌহিদি জনতাকে বলবো যে যখন বিদায়ের ঘন্টা বাজে তখন তারা জনগণের উপর নির্যাতন তত বেশি করে। এই সরকার তাদের নিজেদের বিদায় ঘন্টা নিজেরা বাজাতে শুরু করেছে। শেখ হাসিনার পাশে আর একটা রুম ভাড়া করার আমরা অনুরোধ জানাবো। বাংলাদেশের জনগণের উপরে কোন রকম নির্যাতন বরদাস্ত করা হবে না। ওরা একটার গায়ে হাত দিলে আমরা 5টাকে পিটাবো।